হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, সোনা পাখিরা, জান পাখিরা কেমন আছো? তোমাদের সামনে আমি আবার হাজির হলাম নতুন একটি গল্প নিয়ে। এত সুন্দর একটি গল্প। এই গল্পটা হচ্ছে মুদির দোকানদার। তার কাছে বাকি খেতে খেতে আমরা স্বামী স্ত্রী বাকি খাইতে খাইতে অনেক টাকা বেজে গেছে। প্রায় পাওনাদার আসে টাকার জন্য। তখন আমি কি করব? তখন আমার টসটসে ডালিম দুটো মুদির দোকানদারকে দিয়ে দিলাম যে আপনার দোকান থেকে খাবার খেয়েছি, এখন আমার দোকান থেকে আপনি খান। আপনি দোকান থেকে অনেক টাকা বাকি করেছি, এখন আপনিও আমার দোকান থেকে খেয়ে টাকা শোধ করুন। তখন দোকানদার আমার এই দুইটা বনলুটি ইচ্ছা মতন খেতে লাগলো। তারপরে দোকানের টাকা শোধ করলো। তো কিভাবে টাকা শোধ করলো, কিভাবে দোকান থেকে আমি বাকি আনলাম, বিস্তারিত সম্পূর্ণ আমি গল্পটির ভিতরে তুলে ধরব। তো দুষ্ট মিষ্টি বন্ধুরা, তোমরা গল্পটা না টেনে পুরোটাই দেখতে থাকো। তো গল্পর পুরোটা দেখলে তোমরা আমি আর আমার স্বামী গ্রামে অনেক অভাব, তাই আমরা শহরে চলে এসেছি যে আমরা দুজনে কাজ করব, খাবো। কিন্তু আমার স্বামী একটা আইলসা, আমি নিজেও একটা আইলসা। তো দুই অলস এক জায়গায় হয়েছি। কাজ খুঁজতে যামু এটা বলে বলে তাই অনেকদিন কাটিয়ে দিলাম বাসায় বসে বসে। আমরা একটু যাই, একটা কাজে না পেলে আবারও বাসায় চলে আসি। কিন্তু কাজ না হয় একটু পরেই পেলাম, কিন্তু পেটের যে খাবার, পেটে তো খাবার দিতে হবে, রুমেও তো ভাড়া উঠতেছে। পরে আমি যে বাড়িতে ভাড়া নিলাম তার পাশেই একটা দোকান, পাশের বাড়ির মালিকের দোকান, একটা মুদির দোকান। তো আমি বাড়িওয়ালাকে বললাম যে আমরা তো নতুন এসেছি, আমরা তো দোকানে সদাইপাতি খাবো, তো আপনি বাকি নেওয়ার ব্যবস্থা করে দিন। আপনার বাড়িতে তো থাকি, প্রথম আপনারই তো একটু উপকার করতে হবে, না হয়তো চলুন কেমনে। পরে বাড়িওয়ালা বলে দিল। পরে এভাবে আমরা বাকি নিতে লাগলাম। কতক্ষণ পর আমার স্বামী বাকি আনে আর কতক্ষণ পর আমি বাকি আনি। আসলে দেওয়ার চিন্তা ভাবনাটা তো একদমই নেই, কিন্তু আনার চিন্তা ভাবনাটা একটু পর পর আসে। এত সুন্দর মুদির দোকান, এত বড় বড় ডিম, ঠিক আমার এই ডিমের মতো কত সুন্দর সুন্দর বনরুটি, মনে হয় আমার এই দুইটা বনরুটির মতো। এত সুন্দর সুন্দর খাবার, ভালো ভালো খাবার, আর সব কিছু আমি ওই মুদির দোকান থেকে চাল ডাল সব কিছুই নিয়ে আসি। তখন প্রায় 10,000 টাকার মতো বানিয়ে ফেললাম এক মাসে খেয়ে। তখন পাওনাদার আমাদের কাছে টাকা চাচ্ছে। তখন বলি, আরে দাদা দিতে থাকেন না, আমরা তো কাজ পাইলেই দিয়ে দিব, আমরা তো আর যাচ্ছি না, আমরা তো ও বাড়িতেই ভাড়া থাকি। কিন্তু এভাবে খেতে খেতে আরও 10,000 টাকা বানিয়ে ফেললাম, 20,000 টাকা হলো। তখন আমি চিন্তা করলাম টাকা তো আজ হোক কাল হোক দেওয়া লাগবে। দোকানদারের সাথে আস্তে আস্তে একটু ভাব লাগাই, যদি ভাব লাগাই তাহলে আস্তে আস্তে দোকানদার আমার দিকে একটু নজর দিবে, তারপর বাকিটা চাইতে আরও সুবিধা হবে। যখন দোকানদারের সামনে যাইতাম তখন আমার এক সাইডের একটা জাম্বুরা বের করে রাখতাম। আমি শাড়ির আঁচলটা এমনভাবে দিতাম যে আমার অর্ধেকটা জাম্বুরা বের হয়ে আছে। এমনিই যাইতাম, যে বলতাম, আচ্ছা দোকানদার বাবু, আপনাদের কাছে চাল ডাল সব পাওয়া যায়, গোল আলু কি পাওয়া যায় না? তখন বললে, না গোল আলু তো নাই। তখন আমি বললাম, কেন থাকবে না, আমার এই গোল আলুর মতো যদি আপনার কাছে গোল আলু থাকে তাহলে তো এটা বেচা কিনা খুব ভালো হবে, তাই না?
তখন সে বললে, তোমার গোলালু মানে? আপনার কি চোখ নাই? এখানে জাম্বুরা দুটো ছাড়া কি দেখতে পান? এটি তো গোলালু। তখন বলল, ও আচ্ছা আচ্ছা ভাবি, আপনি তো ভালো রসের রসের কথা বলতে পারেন। যখন এই কথা বলতে লাগলো তখন আমি বুঝতে পারলাম এই কথার মধ্যে, তো আমি বুঝলাম যে আমি টোপ দিয়েছি, টোপটা মনে হয় কাজে লাগবে। তখন আস্তে আস্তে করে আরও রসের রসের কথা বলতে লাগলাম। দেখেন না ভাই, আপনি কষ্ট করে দোকানদারি করেন, অথচ গ্রামে আপনি বউকে রেখেছেন। একা একা শহরে থাকতে আপনার খুব কষ্ট হয়, ঠিক না? তখন বলে, হ ভাবি, এতদিন আপনি ছাড়া আমার মনের কষ্টটার কেউ বুঝলো না। সত্যি আমার কষ্ট হয়, সারা রাত আমি দোকানের ভিতরে ঘুমায় থাকি, কোল বালিশ ধরে ঘুমিয়ে থাকি। খাবার খাইলে কি হবে, বউ কাছে না পাইলে কি যে যন্ত্রণা। আর আপনার তো কপাল ভালো, আপনার স্বামীরও কপাল ভালো যে আপনার মতো বউ পাইছে। এত সুন্দর সুন্দর টসটসে আলু যে বউয়ের ভিতরে আছে, আর এত সুন্দর সুন্দর মুখ দিয়ে মধু বেরোচ্ছে, তো না জানি আপনার আলু খেলে কি মজা লাগবে। তখন আমি বললাম, ভাইজান, আপনি আলুর কথা বলতেছেন, ভেটকি মাছের কথা কইতাছেন, কিন্তু দেখেন না আমার ওই গোশ নাই মুখে, এত সারাইল্লা সারাইল্লা বাসা, ওর সাথে আমার সংসার করতেই মন চায় না। তখন বলে, ভাবি সত্যি কইতাছেন ওনার সাথে আপনার সংসার করতে মন চায় না? যে না ভাই, সত্যি আমার মন চায় না, 3 বেলা খাওয়াইতে পারে না, সারাক্ষণ শুধু আপনার দোকানতে বাকি নিয়ে নিয়ে খাওয়াই, যে হ্যাঁ কবে না কবে দিমু, কবে খাম ঠিক করমু, সেটা তো ওই ভাবে না, আমি কয়দিন পর ওকে সাইরা দিমু। তখন এই কথা শোনার পর খুশি হলো, তখন বলে, হ ভাবি, সাইরা দেন, আপনি একলা থাকলে আপনার কি খাওয়ানোর কষ্ট হবে নাকি? আমি আছি না, আমার মুদির দোকানের কি খাইবেন, সব কিছুই আছে। তখন আমি বললাম, ভাই সত্যি, এই তো আপনি লাইনে আইছেন, আমার মনের কষ্টটা বুঝছেন। সত্যি ভাই, আমি না আপনার কতদিন ধরে আপনার ভাইয়ের সাথে সময় কাটাই না। তখন আমি বললাম, হ্যাঁ দাঁড়ান। পরে আমি কি আর বললাম, আমার তো মন চায়, কতদিন ধরে না খাওয়া। আসলে তো সব কিছু মিছা কথা কইছি, আমার জামাই তো প্রতি রাইতেই এগুলো করে, কিন্তু এই মুদির দোকানদারের সাথে ভাও লাগানোর জন্য অনেকই মিছা কথা কইলাম। তখন মুদির দোকানদার বলল, ভাবি, আপনারও যে কষ্ট হইতাছে, আমারও সেই কষ্ট হইতাছে, তবে আপনার কষ্টটা একটু বেশি, আপনার তো মুখের সামনে খাবার আছে, খাইতে পারতাছেন না, আর আমার মুখের সামনে তো আর খাবার নেই, আমার খাবার তো অনেক দূরে। তখন আমি বললাম, ঠিক আছে ভাই, আপনার আর আমার যখন দুজনের এত কষ্ট, দুজনের কষ্টটা একটু দূর করে দিলে হয় না? তখন বলে, হ ভাবি, ঠিকই কইছেন, দূর করে দিমু। ইস, আমার মন চাইতাছে আপনার এত সুন্দর 2টা জাম্বুরা নিয়ে আমার সামনে আইসেন না, আমি যদি জোরে জোরে চাপ দিতাম না, তাহলে করে আলু ভর্তার মতো হয়ে যেত। তখন আমি বললাম, কেন, আপনার কি আলু ভর্তা পছন্দ নাকি? আলু ভর্তা বানাবেন কেন? কত বেল আছে না, সেই দামি বেলের ভর্তা বানাবেন, মুড়ি ভর্তা বানাবেন, কত দামি দামি আইটেম আছে, সেগুলো ভর্তা বানাবেন। শুধু আপনি পাশে থাকলেই হবে। আপনি যদি আমাকে একটু খুশি করে দেন, তাহলে আমি আপনাকে খুশি করে দেব। তখন মুদির দোকানদার বলে, সত্যি বলেন ভাবি, আমি খুশি করাইলে আপনি খুশি করবেন? আপনাকে আমি কিভাবে খুশি করাবো? তখন আমি বললাম, আপনি যে আমার কাছে 20,000 টাকা পাবেন, আপনি আমার কাছে আসেন, কিন্তু 20,000 টাকা চাইয়েন না, ঠিক আছে? মাঝে মধ্যে আইসা 2-3 বার সময় কাটায় যাবেন, তাহলে তো 20,000 টাকা সুদ হয়ে যাবে, তাই না? আরে ভাবি, আপনি কি বলুন, আপনার কাছে এত সুন্দর টাসা জিনিস আছে, এর মধ্যে তো 20,000 টাকা কিছুই না, দরকার কই আরও দিমু। আপনি যতদিন এই জায়গায় থাকবেন
আমাকে একটু শুধু সময় দিবেন, কারণ আমার বউ নাই, বোঝেন তো, কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই। তখন আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা রাজি, কিন্তু আমার তো জামাই বাদাম না, তখন তো দেখে ফেলাইব, তো এখন কি করা যায়? তখন আমি মুদির দোকানদারেরকে একটা বুদ্ধি দিলাম যে, শুনেন, আমার যে জামাই, তারে বলবেন যে ভাইয়া আপনি একটু দোকানে বসুন, আমি একটু বাথরুমে যাব। এটা বলে আপনি দোকানের ভিতরে তাকে ক্যাশে বসায় রাখবেন, আর এখান দিয়ে আপনি আমার কাছে আসবেন, কারণ আপনি না যাওয়ার পর তো আর আপনার ভাই বাড়িতে আসতে পারবে না, ঠিক না? তখন বলল, ভাবি, ইসিরে আপনার মাথায় না কত বড় একটা বুদ্ধি, যে আপনার মতো বউ যদি একটা পাইতাম না, তাহলে আমার ব্যবসাটা উপরে উঠে যাইত গা। ভালো ভালো বুদ্ধি দিতেন আর আমি ব্যবসাটা উপরে উঠাইতাম। তখন আমি বললাম, ঠিক আছে, এখন আপনি দোকানে চলে যান, আপনার ভাইয়ের সাথে দেখা হলে আর আপনার ভাই যদি বাড়িতে আসে, আমি তখন দোকানে পাঠাই দেব না, তখন আপনি এই সুযোগে কথাটা বললেন। তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই চলে যাই। তখন কিছুক্ষণ পরে আমার স্বামী আসলো বাড়িতে। তখন ওই লোকটা এতগুলা টাকা শোধ করতে হবে, তে থাকে আমার কথা বলে 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 রাখতে হবে, তুমি তার দোকানে থাকবা, আর ওই সময় ওই চলে আসবে এখানে, আর তুমি তার দোকানে থেকে থেকে ইচ্ছা মতে টাকা। আমার স্বামীকে বললাম, তো আমার স্বামী তো আমার পলিটিক্স বুঝে ফেলেছে। তখন দোকানে গেল চা খাওয়ার জন্য। তখন দোকানদার বলে, ভাইজান, আমার না একটু বাথরুমের চাপ লেগেছে, আমি না একটু টয়লেটে যাব, আপনি আমার দোকানের ক্যাশে বসুন না। তখন দোকানের ক্যাশে বসেছে। তখন দোকানদার আমার কাছে আসছে, এসে বলে, ভাবি, আমি না ক্যাশে বসিয়ে রেখে এসেছি। তখন আমি বললাম, তুমি যে তোমার বাইরে ক্যাশে বসিয়ে রেখে এসেছ, তোমার ভাই যদি চুরি টুরি করে তাহলে তো কোনো সমস্যা নেই। তো পরে বলে, আরে কোনো সমস্যা নেই, ভাই আমার জিনিস চুরি করবে টাকা পয়সা, আর আমি ভাইয়ের জিনিস চুরি করব? আমি বললাম, সে তো চলেই গেছে, আমার স্বামীকে পাঠিয়ে দিছে যে আমরা যে ভুলটা করছি, তোমাকে মুদির দোকানে রেখে তোমার জিনিস আমি অন্য লোকের দিয়ে দিয়েছি। তখন আমার স্বামী বলে, তুমি এই কাজটা কেন করলা? তখন আমি বললাম যে, বেটা আমাকে খাওয়ান খরচ দিতে পারে না, আর একজনের কাছ থেকে দেনা করে আমাকে খাওয়াবে, সেই দেনা শোধ করার জন্য আমার এই কাজটা করতে হয়েছে। তখন আমার স্বামী বলে, এতে কোনো তোমার দোষ নাই, ভুল আমারই। আমি যদি অলসতা না করে কাজ করতাম, কর্ম করে আমার বউকে কাজটা পুরো দিয়ে রাখতাম, তাহলে আজকে আমার বউ পরকীয়াতে লিপ্ত হতো না। তো বন্ধুরা, আমি যে ভুলটা করছি, আপনারা আপনাকে স্ত্রীকে সম্পূর্ণ কাজটা দিয়ে রাখবেন, আপনার স্ত্রী কখনো কোনো জায়গায় যাবে না। আমি যে ভুলটা করছি, আপনারা আমার মতো এই ভুলটা করেন না।